হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগার ইঙ্কিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তো আমার বাপের বাড়ি হচ্ছে রায়চক, মেন রোড দিয়ে যাচ্ছিলাম। মেন রোড দিয়ে গেলে আজকে প্রচণ্ড ভিড় হতো আর অনেকটা দেরিও হয়ে যেত, সেই জন্য আমরা গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। আর এই রাস্তাটা কি সুন্দর তাই না, চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি ঋদ্ধিকে হচ্ছে ব্যাগে করে নিয়েছি। ব্যাগে করে নিলে অনেকটাই সুবিধা হয়, বাইকে ধরতে অসুবিধা হয় না, এক হাতে ধরলেই যথেষ্ট। আর এসব হচ্ছে সামনে বসছে, আর ওর সেফটির জন্য ওকে একটা ছোট হেলমেটও কিনে দেওয়া হয়ে গেছে। ও কেমন বসছে দেখো। আর এই দিঘির পাড়ে একটু দাঁড়ালাম। দিঘির পাড়ের এই দোকানটা থেকে আমরা হচ্ছে মিষ্টি কিনে নেব। এই দোকানটার মিষ্টি খুবই সুন্দর খেতে। ওর বাবা যখনই এই পথ দিয়ে যায় তখনই এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়, সেই জন্য ভাবলাম আজকে এখান থেকে মিষ্টি নিয়ে যাই। আর কেমন ভিড় হয়েছে দেখো, প্রচুর ভিড় হয়েছিল মিষ্টি দোকানটায়। তো 10 মিনিটের মতো দাঁড়ানোর পরেই তবে হচ্ছে আমরা মিষ্টি কিনতে পেলাম। আর এই যে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমরা আবার চলে যাব। আর এখানে ঋষভ হাত ধরতে চাইছিল না, ওর বাবা আবার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও যাবে না, ও এখন আইসক্রিম খাবে, কিন্তু দেরি হয়ে যাবে, সেই জন্য ওকে আইসক্রিম কিনে দেওয়া হলো না। এই যে আমি চলে এসেছি বাড়ির সামনে, নেমে পড়েছি। পিছনে ব্যাগ, সামনে ঋদ্ধি, হাতে হেলমেট, হাতে মিষ্টি। এইভাবেই আসা, এই আমাদের বাইকে লাস্ট আসা, আর কোনোদিনই বাইকে উঠবো না। আর এই যে দিদি আর বোন মিলে এখন যে ষষ্ঠী দেওয়া হবে তার জন্য এই প্লেটগুলো সাজাচ্ছে এখন। আর এখানে জামাইবাবু হচ্ছে ফ্যান সারাতে বসে গেছে। দাদা ফ্যানটা সারাচ্ছে, ফ্যানটা চলতে চলতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, কি হয়েছে কি জানি। দাদা মোটামুটি ইলেকট্রিকের কাজ জানে, সেই জন্য ফ্যান সারানোর দায়িত্ব পড়ে গেছে। এখন যতবারই আসে না কেন দাদার হচ্ছে ফ্যান সারানোর দায়িত্ব পড়ে যায়, কিছু না কিছু গন্ডগোল হয়ে থাকে, আর সেগুলো দাদা এসে টুকটাক সেরে দিয়ে যায়। আর এই যে এখানে প্লেট সাজানো হয়ে গেছে, আর ওরা বসে বসে এখন খাচ্ছে। এই রকম সাজিয়েছে প্লেটটা, বেশ ভালোই লাগছিল, ওরা দুজন সাজিয়েছে। তো এরপরে হচ্ছে আমরা ঘাটে চলে যাব, ঘাটে গিয়ে একটু বসি, ঘরে তো প্রচন্ড গরম। আর এখানে এই যে মেসো স্নান করছে, ঘাটে হাওয়া খাচ্ছি আমরা সবাই মিলে। আর ওখানে মেসো হচ্ছে স্নান করছে এখন। বাবু এরকম করো না, এই তো একটু আগে। রিদ্ধি টাটা টাটা। হাত কিন্তু ঠিক দিয়েছে। টাটা। জয় জয় করো তো, জয় 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 করো, জয় 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 যাও মামুর সাথে ঘুরে আসো। জয় জয়। ফাইনালি অনেকক্ষণ পর জামাইয়ের চেষ্টায় এই যে এখন পাখা চলছে, সফল হয়েছে। পাখাটা অবশেষে চলছে। এই যে, আর তোমরা কি করছো দুজনে? এই শোনো, কি করছিস? রান্না প্রায় হয়েই এসছে, শুধু মাংসটা বাকি আছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো মাংস এখানে কষানো হয়ে গেছে, আর মা তুলে দিল সবাইকে খাওয়ার জন্য। আমি নিয়ে এলাম, এসে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এখন বসে পড়েছি, সবাই মিলে খাওয়া হচ্ছে। আর মা মাংসটা রাঁধে না, খুবই সুন্দর খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তো মায়ের হাতে রান্না খাচ্ছি, আর এই যে বসে বসে সবাই গল্পও করছিলাম। আর ঋষভকে একটু গালে দিচ্ছিলাম, ঋষভের তো ঝাল লেগেছে বলে আর খেলো না, একটুখানিই খেয়েছে। তারপরে হচ্ছে এখানটায় পরিষ্কার করে, আর এই এখন জামাই ষষ্ঠী করা হবে তার জন্য এই যে দিয়ে দিয়েছে। মেসো বসতে, দাদা বসতে, আর আমাদেরও বসতে। আর এখন মাসি হচ্ছে গলায় মালাগুলো পরিয়ে দিচ্ছে, যা যা পরানো সেগুলো করছে নিয়ম। আর ঋষভ দেখো এখনই তুলতে শুরু করে দিয়েছে খাবার। আর বোন শুধু পাশ থেকে বলছে, আরে তুলিস না, দাঁড়া। ওই দিনে তো প্রচণ্ড গরম পড়েছিল, তার জন্য ষষ্ঠীর ড্রেস কেউই পরেনি, শুধু গেঞ্জিগুলো পরেছিল আর হাফ প্যান্ট পরেই সবাই বসে পড়েছিল। আর মাসিও হচ্ছে ছাপা শাড়ি পরেই ষষ্ঠী করে দিচ্ছে, বলছিল এত গরম আমি আর নতুন শাড়ি এখন পরবো না, ভালো লাগছে না। তার জন্য শুধুমাত্র বড়মাই হচ্ছে নতুন শাড়ি পরেছিল, বড়মাকে যে শাড়িটা দিয়েছিলাম সেটা পরেছিল। তো
তো এই যে বড়মা পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, এই শাড়িটা বড়মাকে দেওয়া হয়েছে হ্যান্ডলুমে। আর এই যে এখন মাসি হচ্ছে আশীর্বাদ করছে সবাইকে, আর ঋষভ পাশ থেকে বলছে দিদুন তুমি আমাকে আগে আশীর্বাদ করো, আমাকে আগে আশীর্বাদ করো। তো বায়না করছিল, তারপরে মাসি সবাইকে এক এক করে আশীর্বাদ করে নিল, তারপরে ঋষভকেও আশীর্বাদ করবে। দেখো এসো, এসো, রীতি এসো। বলো হ্যালো গাইস। এই যে খিদে পেয়ে গেছে তাই খেতে চলে এসেছি। 8-9 রকমের রান্না হয়েছিল, সবগুলো আমার ভিডিও করা হয়নি। আর এই যে লাস্টে হচ্ছে মাসি দিচ্ছে মাংসর তরকারিটা। তো এই যে এখন ভাই খাচ্ছে, ভাই খাওয়ার পরে আমরা খাবো। আর মাংসটা খুব সুন্দর হয়েছিল, এখন ওরা খেয়ে নিক তারপরে খাবো। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, আমি দিদি বোন সব রেডি হয়ে গেছি, রায়চকে যাব। আর এখানে হচ্ছে দুটো মাসি, মা, আমার মাসি সব বসে বসে গল্প করছে। আর আমি রেডি হয়ে বেরিয়েছি বলে বলছে যে কোথাও ঘোরার কথা বললেই হচ্ছে দুটো বাচ্চা নিয়ে সবার ফার্স্টে রেডি হয়ে যায়, মানে ওর আছে বলতে হবে। তো যাই হোক, বাবু চলে আয়, চলে বাইক থাকবে, হেঁটে যাবো, চলে আয়। এখন হচ্ছে আমরা রায়চকে যাচ্ছি, আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। আর যারা নিয়ে যাবে এখনো রেডি হয়নি, তারা এখনো বসে আছে। চলো আমরা কোথায় এসছি? আমাদের রায়চকে এসছি। তুমি তো ফার্স্ট টাইম রায়চকে আসছো, দেখো কি খুশি হয়ে গেছে, কি খুশি হয়ে গেছে। হ্যাঁ, ওর ঘরে ভালো লাগছিল না, খুব গরম দিচ্ছিল। কি খুশি। ভিডিও এই বাবু ওঠো, নেমে পড়ো এবারে, চলো। কোথায় ঘুরে আসবি? ওই নিচে নামলে তোকে তো ভাসিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি ওই নৌকায় উঠে পড়বো। যাও নৌকায়। ওই, ধ্যাৎ। বাবু গড়িয়ে গড়িয়ে পড়ে যাবি ওখানে। এটা হচ্ছে রায়চক শ্মশান। সবাই রেডি হয়ে বসে আছে, ব্যাগটা বাইক করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার আমার ভিডিও ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো পরের ভিডিওর জন্য অবশ্যই সাথে থেকো। টাটা।